সমস্ত নবীর নাম একক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম কয় শব্দ? জি, শীষ, শোয়েব, ইদ্রিস, ইয়াহিয়া, জাকারিয়া, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, ঈসা, মুহাম্মদ। কয় শব্দ? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী না ভণ্ড, নবী না দাজ্জাল, নবী না কাজ্জাব। আজকে আমি আপনাদের সকলের সামনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত পরিচয় দেব, মুখস্থ করে বাড়িতে যাবেন। সেরাক বিবির ভোলা 100 কানা, বহুমাত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। 1,24,000 পয়গম্বর কোথাও কোনদিন পরীক্ষা দিয়া ফেল করে না। ঠিক না বেঠি? সর্বশেষ কলেরা রোগে পায়খানাটা টিপ করে গু খেয়ে মরছে। নবী, নবী না দাজ্জাল, নবী না কাজ্জাব, নবী না মৃত্যু, নবী না কাফের, নবী না কাফের। আল্লাহ 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 আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। जनाब सदर मोहतरम, मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী দাবি করে, তাকে যদি কেউ অনুসরণ করে এবং এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীরা কাফের, এই বিষয়ে বিভিন্ন তথ্যমূলক আলোচনা আপনারা শুনেছেন। বিশেষ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব বর্তমান সময়ে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমি আপনাদের সামনে এত বেশি গরম না দিয়ে ঠান্ডা মাথায় কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী প্রেরণ শুরু করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করেছেন। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আর আসতে বলে আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। যেই নবীকে যেই সময় যেই উম্মতের জন্য যেই এলাকায় প্রেরণ করেছেন, নবী ওই জমানায় ওই উম্মতের মধ্যে ওই সময়ে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত, সবচাইতে সুন্দর এবং নিখুঁত নিখুঁত কথা বোঝা না। মাথায় যদি চুল না থাকে তার একটা টাকা, কেউ চাইবা আপনার দিকে, চাইরুছে ওই দিকে, এরারে কয়েকটা গ্রা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাদের দেশে অনেকের হাতের মধ্যে এক হাতে আঙুল থাকে 6টা, হাতে পায়ে মিলে আঙুল 21টা, এরকম 22 আঙুল্লা, এরকম 22 আঙুল্লা, টাকফরা, কানা, খোরা, আতু, লুলা, নাকফেসা, টুটকাডা, টেগরা কোন নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই। মির্জা গোলাম কাদিয়ানীর 100 কানা,
এটা নবী কথা বলেন না কেন? গোটা বিশ্বে, বাংলাদেশে নয়, গোটা বিশ্বের জমিনে মানুষের বানানো একটি আইন, 2 লাইটওয়ালা কোনো গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রাক, অর্থাৎ 2 লাইটওয়ালা যত গাড়ি, এক সাইডের লাইট যদি একটা ফিউজ থাকে বা নষ্ট থাকে, সেই গাড়ি রোডে চলার আইন নাই। ঠিক না ঠিক? তাইলে পৃথিবীর রাষ্ট্রভাবে মানুষের বানানো আইনে 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি নষ্ট থাকে, ফিউজ থাকে, সেই গাড়ি যদি রাস্তায় চলার আইন না থাকে, কায়নাতের ভিতরে আল্লাহর সৃষ্টি জগতে এক চকওয়ালা নবীও চলার আইন নাই। ঠিক না ঠিক? হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব খতমে নবুয়ত আন্দোলনের বীর সেনানী, আমাদের মহাসচিব, উনি সহ অসংখ্য ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। আল্লাহ পাক আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীর নাম মুফরাদ, কোন নবীর নাম মুরাক্কাব নাই। এবার মাদ্রাসার ছাত্র আলেম সারা বাকি আপনারা বুঝেন, সমস্ত নবীর নাম একক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম কয় শব্দ? জি, শীষ, শোয়েব, ইদ্রিস, ইয়াহইয়া, জাকারিয়া, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মূসা, হারুন, ঈসা, মুহাম্মদ। কয় শব্দ? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী না বন্ড, নবী না দাজ্জাল, নবী না কাজ্জাব। আজকে আমি আপনাদের সকলের সামনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত পরিচয় দেব, মুখস্থ করে বাড়িতে যাবেন। সেরাক বিবির ফোলা, 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিট করে গুহায় মরছে। নবী। সংক্ষিপ্ত পরিচয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনে থাকবে তো? সেরাক বিবির ফোলা, 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল। 1,24,000 পয়গম্বর কোথাও কোনদিন পরীক্ষা দিয়ে ফেল করে না। ঠিক না ঠিক? সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিট করে গুহায় মরছে। নবী। নবী না দাজ্জাল, নবী না কাজ্জাব, নবী না মৃত্যু, নবী না কাফের, নবী না কাফের। মির্জা গোলাম কাদিয়ানী এবং তার অনুসারী তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী সম্প্রদায় বিনা দলিলে কাফের। আস্তে কর, বিনা দলিলে কাফের। দলিল লাগবে? শেষ কথা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যখন কাদিয়ানী বিরোধী আন্দোলন করি 1993 সনে রহমানিয়া মাদ্রাসায় গিরোনার সঙ্গে দেখা করতে গেলাম, উনি আমাকে বলতেছেন, জনায়েত, বকশিবাজার কাদিয়ানীদের আস্তানার কাছাকাছি কোথাও একটা মাহফিলের ব্যবস্থা করো, কিছু স্বাদ মিঠাই করি। বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে খতমে নবুয়ত সম্মেলন করলাম। ওই জায়গায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা আপনাদেরকে শোনায় শেষ করতে চাই। তিনি বলছিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেন, লোকজন পাইলে জিজ্ঞেস করতেন, মিয়া তুমি মুসলমান? বলে হ। কেমনে মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হইছি। বলে আল্লাহ যে স্বীকার করছে, তোমার কাছে কোনো দলিল আছে? গ্রামগঞ্জের মানুষের কাছে কি দলিল থাকে? লোকজন বলে যে হুজুর 3 দিনের জন্য তাবলীগে গেছিলাম, হুজুর মক্তবে গাড়ি সাপ হয়েছে, জুমার বয়ানের মধ্যে শুনছি, এর বাইরে কোনো দলিল নেই। ইমাম ফখরুদ্দিন রাজি এরকম দলিল না দিতে পারলেই বলতেন,
তুই কিসের মুসলমান? এরকম ভাবে যাইতে যাইতে একদিন খিলগাঁও পার হয়ে একদম যায় দেখে জমিনের মধ্যে একটা লোক একবারে কাপড় কাঁচা দিছে যে ফাঁসা বাইর করে ক্ষেতের মধ্যে কাজ করে। ওই লোকটারে ক্ষেতের আইলে ডাক দিয়া বেটাই দিয়া তুই মুসলমান বলে হ। কেমনে মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছে, আল্লাহ রাসূল স্বীকার করছে, আখিরাত স্বীকার করছে, মুসলমান হয়েছে। বলে আল্লাহ যে স্বীকার করছে তোমার কাছে কোনো দলিল আছে? এই লোকটা আছে। কোথায় দলিল করে দেখাও। বলে আপনি এখানে খাবেন বাড়ি থেকে লইয়া। যখন বাড়িতে গেছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, মনে হয় লোকটার বাপ দাদা কোনো ঘরে বড় আলেম ছিল, ঘরে মনে হয় পুরাতন কোন একটা কিতাব আছে, ওইটাই না আমার হাতে দিয়ে করবো, এটা বইটা আপনি দলিল বাড়ি করে নিয়ে। ঠিক আছে, কিতাবটা তো পাইলাম। এই কথা মনে করে উনি খান। কিছুক্ষণ পরে দেখে উনি আসতেছে, দলিল থাকবে কাগজপত্রে, ফাইলপত্রে, কিতাবাদিতে, বই পুস্তকে, বই পুস্তক, ফাইলপত্র, কিতাবাদির বংশ নাই। মুড়া দিকে একটা বরাক বাঁশের গুড়ি কান্দ ফেলায় লইয়া আইয়া একটু দূরে থাকতে উনি ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, তুমি না দলিল আনতে গেলা, দলিল করি? হুজুর দলিল আনছি, কাছে দিব। কাছে এসে বলতেছেন, হুজুর এত বড় আসমান, এত বড় জমিন, আর এই পাহাড় পর্বত, নদী নালা, সাগর, সমুদ্র, চন্দ্র, সূর্য, রাত্র, দিন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য দলিল এই বরাক বাঁশের দলিল। সুতরাং বাংলাদেশ বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, হারামাইনের শরীফাইনের আইম্মায়ে মাসাজিদ, বিশ্বের সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম, আমাদের সেরেতাত শহীদুল হাদিস মুফতি আমিনী বাইতুল মুকাররমের খতিব ফখরে বাঙ্গাল সহ বিশ্বের ওলামায়ে কেরাম বলছেন, আমার নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। এরপরে যারা দলিল তালাশ করবে তাদের জন্য দলিল বরাক বাঁশে। আমার বন্ধুগণ, শেষ কথা বলবো, শোনেন, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। আরো জোরে বলেন কাফের। ঠিক না বেঠিক? কাফের। আজকের থেকে মোবাইল করলে, মোবাইল যখন রিসিভ করবেন, আসসালামু আলাইকুম, কাদিয়ানী কাফের। মোবাইল কোথাও করলে, ভাই আসসালামু আলাইকুম, কাদিয়ানী কাফের। পানের দোকানের সামনে দাঁড়াবেন, পান নিতে, এই ভাই একটা পান দাও, কাদিয়ানী কাফের। দরফানের দাম, কাদিয়ানী কাফের। পেঁয়াজের দাম কত, কাদিয়ানী কাফের। এইবারে তোর মাছের দাম কত, কাদিয়ানী কাফের। এই রিক্সাওয়ালা খেলে দেওয়া যাবে নাকি, কাদিয়ানী কাফের। জিজ্ঞেস করতে চাই, আল্লামা নূরুল ইসলাম সাহেব এখানে আছেন, কাদিয়ানী সম্প্রদায়কে যারা কাফের মনে না করে তারা জোরে জোরে জোরে, যারা তাদেরকে কাফের মনে না করবে তারা, যদি তাই হয়ে থাকে তাইলে মিস্টার রাশেদ খান মেনন, অত্র এলাকার খৈরাত এমপি রাশেদ খান মেনন কাফের। মিস্টার রাশেদ খান মেনন, ঢাকা ৮ আসনের এমপি, তোমার দাও কাসিমার খানিয়া মেম্বারিতে দাঁড়াও, দেখি কয়টা ভোট পাও। রাশেদ খান মেনন সাহেব বাংলাদেশের জনপ্রিয় দল, জনপ্রিয় প্রিয় মার্কা নৌকা মার্কা নিয়ে আপনি খৈরাত এমপি হয়েছেন। সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীদের পক্ষে কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্যের পরে তিনি কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের পক্ষে বক্তব্য রেখেছেন। আজকের মজলিস থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। শুধু কাদিয়ানীর দালাল বাংলাদেশের সংসদে থাকতে পারবে না, সংসদ থেকে বের করে দিতে হবে, বের করে দিতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মেনন সাহেব মোল্লা তন্ত্র বলে এই দেশের আলেম ওলামায়ে কেরামকে গালি দিয়েছেন। মোল্লা যদি তোমার বাপ মার বিয়া না পড়াইতো তুমি হারামজাদা হইতা। মোল্লা তোমার বাপ মার বিয়া পড়াইবার কারণে তুমি হারামজাদা হয়েছ। আলেম ওলামায়ে কেরামকে গালি দিয়েছ। পরিষ্কার ভাষায় বলতে চাই,
এনেছি, স্বাধীনতা এনেছি। এই দেশের স্বাধীনতা উলামায়ে কেরাম এনেছেন, ঠিক না ঠিক? দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। মাহমুদ হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদারির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তোমরা যারা আজকে মুক্তিযোদ্ধা বলে মুখ দিয়ে ফেনা ছাড়াও, তোমাদের অনেকের ইতিহাস তালাশ করলে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় গরিব দুঃখী মেহনতি মানুষের বাড়ির মুরগিগুলি চুরি করে পাকিস্তান আর্মিদের কাছে বিক্রি করে। অনেকের ইতিহাস তালাশ করলে দেখা যাবে তোমরা দাদাদের কোলে বসে মুরগির রাম খেয়েছ। মুক্তিযুদ্ধ এই দেশ আমরা করেছি। আমরা পৃথিবী বিখ্যাত পরাশক্তি ব্রিটিশের হাত থেকে দেশকে স্বাধীন এই দেশের কমে দেওবন্দি উলামায়ে কেরাম করেছেন। সুতরাং সর্বশেষ কথা বলতে চাই, এই আহমদিয়া মুসলিম জামাত বকশীবাজারে তাদের সেটার কি নাম? যদি কেউ তাকে জিজ্ঞেস করবেন, নন্দীপাড়া আছে, জিজ্ঞেস করবেন এই বেটা তোরা যে আহমদিয়া মুসলিম জামাত, তোরা নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা নবীর কালিমা কি? এইগুলি কালিমা সুর। আহমদিয়া মুসলিম জামাত কালিমা সুর, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা নাম দেয় গির্জা, তারা নাম দেয় চার্চ, তারা নাম দেয় মন্দির, তারা নাম দেয় শ্মশান, তারা নাম দেয় পূজা মণ্ডপ। আর তোমরা আমাদের বাংলাদেশে থেকে কাফের হয়ে মসজিদ নাম দিয়া তোমাদের আস্তানায় সেখানে ইবাদতখানা বানাইবা। পরিষ্কার ভাষায় বলবো, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে তাদের আস্তানার নাম অন্য কিছু রাখা হোক, নতুবা অচিরেই বকশীবাজারের আস্তানা দখল করার জন্য আমার বন্ধুগণ শেষ কথা বলতে চাই। আল্লামা আহমদ শফী গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর উলামায়ে কেরামের সেরেতাজ। তুই বেটা আল্লামা আহমদ শফীকে বলছো তেতুল হুজুর। তোর 1 বছর সময় দিলাম, ডাক দে দেখি 500 মানুষ ঢাকায় জমা করতে পারস কিনা। আল্লামা আহমদ শফী 23 দিন সময় দিছে আমরা। এরপরে সিএনজি বন্ধ, টেম্পু বন্ধ, লঞ্চ বন্ধ, নৌকা বন্ধ, ফেরি বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, 70 লাখ আইছে। আজকে আল্লামা আহমদ শফীর খাস ছাত্রতার খলিফা আমি একজন শিষ্য, আজকে যুদ্ধহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আল্লামা আহমদ শফী 24 ঘন্টার সময় দিয়ে বলবে ঢাকাতে তৌহিদি জনতাকে ডাক দাও। আমি পরিষ্কার বলতে চাই, ঢাকা 24 ঘন্টার ভিতরে অচল করে দেওয়া হবে। শেষ মসলা, কাদিয়ানীদেরকে বাংলাদেশের মুসলিম ঘোষণা করতে হবে। মসলা শেষ করতেই হবে, আস্তে করতেই হবে, করতেই হবে। এই জন্য যদি বাংলার মাটিতে আবার যদি আকাশে ঢাকা গ্রাহ করতে হবে, আবার যদি আকাশে ঢাকা অভিমুখে লংমার্চ করতে হবে, আবার যদি রক্ত দেওয়ার আকাশে কে কে রক্ত দিতে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।